আয় তারুণ্য আয় আয় অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই, অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই, দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই, দুকুল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পাই, আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. أحد فرد صمد عن صفة الخلق بري، رب أزلي خلق الخلق كمالا. لا ولد ولا ند ولا ضد لربي، لا شبه ولا مثل ولا كفء لمولى. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، إياه طلبنا ولنعماه سألنا. من كان له ربا فما خاب سؤالا. وأشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبد الله ورسوله، بعث إلى كافة الناس نبيا ورسولا، فللتوحيد أقام وللشرك أزالا. صلى الله تعالى عليه وعلى آله وصحبه ما جرت الكواكب جنوبا وشمالا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى، وينهى عن الفحشاء والمنكر والبغي، يعظكم لعلكم تذكرون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা হুকুম করেন আদল ইনসাফের, সদাচরণের আর আত্মীয়দেরকে প্রদান করার, এবং আল্লাহ তাআলা নিষেধ করেন অশ্লীলতা, পাপাকাজ এবং অত্যাচার জুলুম করা থেকে। তিনি তোমাদেরকে উপদেশ করেন যাতে করে তোমরা শিক্ষা গ্রহণ করো। ইমাম ইবনুল কাইয়িম শাখার অন্তর্গত মদিনা খলিফা ডি উপশাখা আজকের এই পবিত্র মাহফিলে উপস্থিত শাখার ওয়ার্ডের উপশাখার দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণাধিক প্রিয় রোজাদার, কোরআনওয়ালা, ইমানওয়ালা, সুন্নাহওয়ালা ভাইয়েরা, মৌলিক একটি আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি কি হুকুম করেছেন আর কি কি নিষেধ করেছেন, একটি আয়াত সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত, যেই আয়াতটি সাধারণত আমরা প্রতি খুতবার শেষে খতিবদের মুখে শুনি। ইসলাম আমাদেরকে এই 3টি জিনিসের নির্দেশ করেছে আর 3টি জিনিস থেকে নিষেধ করেছে। রোজাদার হিসাবে এই 6টি আল্লাহর হুকুম আমাকে আপনাকে অবশ্যই পালন করতে হবে। সূরাতুন নাহলের এই 90 নম্বর আয়াতের আলোকে আজ 3টি আল্লাহর নির্দেশ, 3টি নিষেধ, 3টি পালনীয়, 3টি বর্জনীয় বিষয় আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার 3টি নির্দেশ হচ্ছে, 1 নম্বর হচ্ছে আদল, ইনসাফ, ন্যায়। 2 নম্বর হচ্ছে ইহসান, মানুষের সাথে সদাচরণ করা। 3 নম্বর হচ্ছে ইতা ইদিল কুরবা, আত্মীয়দেরকে দেয়া, তাদের সাথে সুন্দর আচরণ করা। আর আল্লাহ তাআলার স্থায়ী 3টি নিষেধ হচ্ছে, 1 অশ্লীলতা, বেহায়াপনা। 2 সব ধরনের দুষ্কৃতি, অপরাধ, অপকর্ম। 3 বাড়াবাড়ি করা, সীমালঙ্ঘন করা, জুলুম, অত্যাচার, উৎপীড়ন করা। এই 3টি জিনিস আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুর, নিশ্চয় আল্লাহ তাআলা হুকুম করেন। এই আয়াতের মধ্যে আল্লাহর যে হুকুম, আদেশ এবং নিষেধগুলো রয়েছে, এগুলো হচ্ছে সমস্ত বিধিবিধানের মূল এবং প্রাণ। সমস্ত বিধিবিধানের সারাংশ হচ্ছে এই 6টা জিনিস। 3টা আল্লাহর হুকুম, 3টা আল্লাহর নিষেধ।
তিনটা হচ্ছে আল্লাহর আমর, অর্ডার। এই তিনটা জিনিস আমাকে আপনাকে করতে হবে। আর তিনটা জিনিস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, এই তিনটা জিনিস আমাদেরকে বর্জন করতে হবে। প্রথম যে জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে করতে হুকুম করেছেন সেটা হচ্ছে আদল, সেটা হচ্ছে ইনসাফ, সেটা হচ্ছে ন্যায়, পিস, ইনসাফ, আদল, ন্যায়পরায়ণতা, সুবিচার। এটাকে আরবিতে আদল বলা হয়। আমার হোক বা অন্যের হোক, ঘর পর সকলের ব্যাপারে সুবিচার করা, এটা আল্লাহর হুকুম। কিন্তু এটাকে আজ আমাদের সমাজে আছে। নিজের হলে আমরা পরিপূর্ণ প্রাপ্য পেতে চাই, অন্যের হলে আমরা তার প্রাপ্য দিতে চাই না। এটাকে আদল হয়, ইনসাফ হয়? এটা ইনসাফ হয় না, এটা জুলুম হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন প্রত্যেকের প্রাপ্য তাকে দিয়ে দাও। আদল ইনসাফ হচ্ছে কিনা এই বিষয়ে আমার খেয়াল নেই, গুরুত্ব নেই, এমন যেন না হয়। ঘর হোক পর হোক, নিজের হোক বা অন্যের হোক, সর্বাবস্থায় আমাকে সুবিচার করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّ مَا يَعِظُكُم بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا। আল্লাহ তাআলা বলেন, যখন মানুষের মধ্যে তোমরা বিচার করবে, কে আমার দলের, কে আমার পক্ষের, কে আমার গোষ্ঠীর, কে আমার বংশের, কে আমার দেশের, এগুলো দেখে দেখে ফয়সালা করিও না, বিচার করিও না। আন তাহকুমু বিল আদল, ইনসাফের ভিত্তিতে ফয়সালা করো। কিসের ভিত্তিতে? ইনসাফ। দলের ভিত্তিতে নয়, সংগঠনের ভিত্তিতে নয়। আমার দলের কর্মী, তার পক্ষে আমি রায় দিয়ে দিলাম, অথচ সে জালিম, তাহলে এটাকে ইনসাফ হলো? ইনসাফ হয় নাই। কারোর সাথে আমার শত্রুতা আছে, আগের কোনো একদিনের ঝগড়া আছে, বা কারোর প্রতি আমার বিশেষ কোনো ভালোবাসা আছে, বা সে আমার আত্মীয়, এই সকল কারণে সুবিচারের প্রতি যেন কোনো প্রভাব না হয়। ইনসাফের জায়গায় ইনসাফ থাকতে হবে, এটি হচ্ছে আল্লাহর হুকুম। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। আল্লাহ তাআলা বলেন, কারোর সাথে শত্রুতা থাকা এটা যেন ইনসাফের পথে, ন্যায়ের পথে বাধা না হয়। তার সাথে শত্রুতা, এই জন্য আপনি তার উপর ইনসাফ করলেন না, এটা জায়েজ আপনি করেন নাই। আপনার বিরুদ্ধেও যদি হয়, নিজের বিরুদ্ধেও যদি হয়, বাবার বিরুদ্ধেও যদি হয়, সন্তানের বিরুদ্ধে যদি হয়, নিজের স্বার্থের বিরুদ্ধে যদি হয়, ইমানদার ব্যক্তি সবসময় ইনসাফ এবং ন্যায়ের পক্ষে ভূমিকা পালন করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমার বিরুদ্ধে যদি হয়, আউল ওয়ালিদাইন, মা বাবার বিরুদ্ধে যদি হয়, আউল আকরাবিন, আত্মীয়দের বিরুদ্ধে যদি হয়, তারপরেও ইমানদার ব্যক্তি ইনসাফের ভিত্তিতে বিচার করবে। সে কখনো কারো উপর অবিচার করবে না, অন্যায় করবে না। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কুরাইশ বংশের সবচেয়ে সম্ভ্রান্ত যে দুই একটি পরিবার, এর মধ্যে একটি হচ্ছে মাখজুমি পরিবার। এই মাখজুম পরিবারের এক মহিলা চুরি করলো। আন্না ইমরাআতান মাখজুমিয়াতান সারাকাত। মক্কার বড় বড় যারা ছিলেন তারা ভাবলেন, এই মাখজুমি সম্ভ্রান্ত সম্মানিত পরিবার, এই পরিবারের মহিলা চুরি করেছে, আমরা তার হাত কিভাবে কাটি? তার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সুপারিশ করা হোক, এই মহিলাকে মাফ করা যায় কি না? এত উঁচু পরিবারের, তাকে যদি ছেড়ে দেয়া হয় বা কোনো একটা আপুষে আসা যায় কি না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার সবচেয়ে কাছের হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু সুপারিশ করলেন। ফাগাদিবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগান্বিত হলেন, চেহারা মোবারক লাল হয়ে গেল এবং ইরশাদ করলেন, তোমাদের আগের জাতিরা এই জন্য ধ্বংস হয়েছে এই অবিচার করার কারণে। লাউ আন্না সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকু। আগের লোকরা এজন্য ধ্বংস হয়েছে, সম্মানিত ব্যক্তি চুরি করলে ছেড়ে দিত, আর গরিব মিসকিনদের উপর সব আইন প্রয়োগ হতো। গরিব মিসকিন যদি চুরি করত, তার হাত কাটা হতো, বরং বাড়তি অনেক তার উপর শাস্তি প্রয়োগ করা হতো। আর ধনী বড় লোক, আমার পক্ষের লোক, আমার দলের লোক, এই ধরনের হলে তাকে ছেড়ে দেয়া হতো। এই বেইনসাফে ইসলামে নেই। এই মাখজুমি পরিবারের এই নারী কেন? ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকুতিআত ইয়াদুহা।
আল্লাহর কসম করে বলছে, আমার কন্যা ফাতিমাও যদি চুরি করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তার হাত কেটে দিব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের ইনসাফ। আইনের ক্ষেত্রে দৃষ্টিতে সবাই সমান, যেই অন্যায় করবে তাকে পাকড়াও করা হবে। এভাবে ইসলাম আমাকে আপনাকে ইনসাফের হুকুম করেছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এটি হচ্ছে প্রথম নির্দেশ। দ্বিতীয় নির্দেশ হচ্ছে ওয়াল ইহসান। দ্বিতীয় নির্দেশ কি? ইহসান। ইহসান শব্দটি আমরা বাংলায় ব্যবহার করি, যদিও এটি হচ্ছে আরবি শব্দ। ভাই, মানুষের উপর ইহসান করেন। ইহসান মূলত সদাচরণ করা, মানুষদেরকে ক্ষমা করে দেয়া, মাফ করে দেয়া, মানুষের উপর অনুগ্রহ করা, সুন্দর করা, সুন্দর কথা বলা, সুন্দর কাজ করা, এটাকে আরবিতে ইহসান বলা হয়। একজন খেতে পারছে না, তাকে খেতে দেয়া, এই কাজটা সুন্দর না অসুন্দর? এটা ইহসান। বন্দিকে, কাফির ব্যক্তিকে যখন মুসলমানরা বন্দি করে, তাকেও সুন্দর সুন্দর ভালো খাবার তারা দেয়। সুবহানাল্লাহ। সে মানুষ, অমুসলিম হতে পারে, কিন্তু তার উপর ইহসান রয়েছে। একজন মিসকিন, তাকে মুসলমানরা তার উপর ইহসান করে, তাকে খেতে দেয়। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا। আল্লাহর মহব্বতে আল্লাহ তাআলা বলেন, ইমানদারেরা, জান্নাতীরা মিসকিনকে খেতে দে, ইয়েতিমকে খেতে দে এবং বন্দিকে তারা খেতে দে। সুবহানাল্লাহ। একজন সাইল আসলো, ভিক্ষুক আসলো, তারা তাকে তাড়িয়ে দেয় না, তার উপর ইহসান করে তাকে তারা খেতে দে, তাকে তারা পড়তে দে। কাপড় নেই, খাবার নেই, থাকার ব্যবস্থা নেই, ত্রাণের জন্য এসেছে, টাকা পয়সার জন্য এসেছে, ঋণ পরিশোধ করতে পারছে না, এসেছে। ইহসান, এই ইহসান করতে আল্লাহ তাআলা হুকুম করেছেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কথার মধ্যে ইহসান আছে। ইহসানমূলক কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে। ওয়াকুলু লিন্নাসি হুসনা। আল্লাহ তাআলা বলে, মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলো। একই কথা কঠোরভাবে বলা যায়, আবার নরমভাবেও বলা যায়, শালীন ভাষায়ও বলা যায়, অশালীন ভাষায়ও বলা যায়। ইমানদার ব্যক্তি অশালীন হয় না, অশ্রাব্য ভাষায় কথা বলে না, গালাগালি করে না, বরং তার কথাগুলো সুন্দর হয়। সুবহানাল্লাহ। ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুথ ওয়ালা ইয়াসখাব ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী সাইম। রোজাদার ব্যক্তি রোজা রাখলো, সে কাউকে গালি দিবে না, বরং কেউ যদি তাকে কষ্ট দেয়, সে শুনিয়ে দেয়, আমি হচ্ছে একজন রোজাদার, আমি রোজাদার, আমি আল্লাহর ভয়ে খাবার পানীয় ত্যাগ করেছি, সেই আল্লাহর ভয়ে আমি অশালীন কথাবার্তা, গালাগালিও আমি ত্যাগ করেছি। ইহসান, মানুষের উপর ইহসান করতে হবে। আল্লাহ প্রথম নির্দেশ করেছেন মানুষের উপর আদল, ইনসাফ করতে হবে, ন্যায়। আর দ্বিতীয় এই আয়াতে আল্লাহর নির্দেশ হচ্ছে ইহসান করতে হবে। মূলত আদল, ইনসাফ করা হচ্ছে ওয়াজিব। প্রত্যেককে তার প্রাপ্যটা আপনি দিয়ে দিবেন। সে পায় 10 টাকা, আপনি তাকে 10 টাকা দিলেন, এটা হচ্ছে আপনি তার উপর ইনসাফ করলেন। কিন্তু যেটা ওয়াজিব নয়, অতিরিক্ত প্রদান করা, এটা হচ্ছে ইহসান। সে পায় 10 টাকা, আপনি তাকে 12 টাকা দিলেন, এই 2 টাকাটা কি হলো? ইহসান হলো। ওয়াজিব বা প্রাপ্য অধিকারের চেয়ে বেশি দেওয়া বা ওয়াজিব কর্তব্য কাজের অধিক করা, এটাকে ইহসান বলা হয়। যেমন কোনো শ্রমিকের পারিশ্রমিক ঠিক হয়েছে 100 টাকা, কিন্তু দেওয়ার সময় যদি আপনি 110 টাকা দেন বা 20 টাকা দেন, 100 টাকা আপনি যেটা দিয়েছেন এটা আপনার উপর ওয়াজিব ছিল, এটা তার প্রাপ্য, কিন্তু আপনি তাকে 10 টাকা বাড়িয়ে দিলেন খুশি হয়ে, এটাকে কি বলা হয়? ইহসান বলা হয়, সুবিচার বলা হয়েছে। 10 টাকা 20 টাকা বেশি দেওয়া, এটাই হলো ইহসান, অনুগ্রহ। ইনসাফ করলে, সুবিচার করলে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়। আর ইহসান করলে, সদাচরণ করলে শুধু শান্তি নয়, বরং মহব্বত বাড়ে, সমাজটা অনেক অধিক সৌন্দর্য হয়, সৌহার্দ্যপূর্ণ, ভালোবাসাপূর্ণ একটি সমাজ পাওয়া যায়, ত্যাগ তিতিক্ষার স্পৃহা সৃষ্টি হয়। যদি কেউ কারো প্রাপ্য না দেয়, এটাকে জুলুম বলা হয়। জুলুম করা হলে অশান্তি সৃষ্টি হয়, আর জুলুম না করে ইনসাফ করলে শান্তি সৃষ্টি হয়। আর ইহসান করলে শান্তির পাশাপাশি আরও ভালোবাসা আসে, যে লোকটা আমাকে আরও বাড়িয়ে দিল, এত করে সে আপনাকে ঘৃণা করবে না ভালোবাসবে? ভালোবাসা। আর আল্লাহ তাআলা এটাই চান, ইসলামী সমাজে ভালোবাসা, মহব্বত
এটাই চালু থাকবে। আমরা মানুষের উপর ইহসান করব। আহসিন ইলান নাসি তাস্তাবিদ কুলুবাহুম ফাতালামা ইস্তা'বাদাল ইনসানা ইহসানু ওয়া ইন আসাআ মুসিউন ফালইয়াকুন লাকা ফি উরুদি যাল্লাতিহি সাফহুন ওয়া গুফরানু। কবি বলেন মানুষের উপর ইহসান করতে থাকো। মানুষের উপর ইহসান করলে মানুষ সবাই তোমার আপন হয়ে যাবে, গোলামের মতো। গোলাম তো হবে না, কিন্তু গোলাম যেরকম তার মুনিবের অনুগত হয়, মানুষ অটোমেটিক তোমার কী হয়ে যাবে, অনুগত হয়ে যাবে। মানুষের মনটা তুমি জয় করে ফেলবে, মানুষের মুখে তুমি হাসি ফুটাতে পারবে। সুবহানাল্লাহ। এটা ইহসানের মাধ্যমে হয়। আর এই ইহসান শুধু মানুষের হকে নয়, এটি হচ্ছে মানুষের হকে ইহসান, মানুষের উপর ইহসান করা। আরেকটি হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হকে ইহসান করা। আল্লাহর হকে ইহসান কি? ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা, সুন্দরভাবে ইবাদত করা, ফরজের সাথে সাথে নফল ইবাদতে আগ্রহী হওয়া, কর্তব্যের চাইতে বেশি আমল করা, যার দ্বারা আল্লাহর বিশেষ নৈকট্য লাভ হয়ে বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজের সময় হয়েছে, কোনো রকম ফরজ নামাজ পড়ে চলে গেল, এটি আল্লাহর হকে ইহসান হয় না। ইহসান হচ্ছে ভালো করে ওযু করে সময়ের আগে মসজিদে গিয়ে হাজির হয়ে সুন্নত পড়বেন, পরের সুন্নত পড়বেন, নফল পড়বেন, আমলটাকে হুসন ইহসান সুন্দর করে আদায় করবেন ইখলাসের সাথে, সুন্নতি পদ্ধতিতে। এভাবে বান্দার উপর ইহসান করবেন। আল্লাহর হকেও ইহসান রয়েছে। আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তাহলে প্রথম যে নির্দেশ এই আয়াতে আল্লাহ তাআলা করেছেন সেটি হচ্ছে আদল, ইনসাফ করতে হবে, ন্যায়। দ্বিতীয় যে হুকুম আল্লাহ তাআলা করেছেন সেটা হচ্ছে ইহসান করতে হবে। তৃতীয় যে নির্দেশ করেছেন সেটা হচ্ছে ইতাউ যিল কুরবা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। এই আয়াতে তৃতীয় যে নির্দেশ আল্লাহ তাআলা করেছেন সেটা হচ্ছে আত্মীয়দেরকে দেয়া। কাদেরকে দেয়া? ইহসান শব্দের মধ্যে আত্মীয়দেরকে দেয়া এই শব্দটাও আছে। কারণ আপনি মানুষের উপর ইহসান করবেন, সবার আগে কাদের উপর করবেন? আত্মীয়দের উপর। কিন্তু অধিক গুরুত্ব বোঝাবার জন্য এটাকে আল্লাহ তাআলা আলাদা করে বলেছেন। আগে বলেছেন সবার উপর ইহসান করো, তারপর আলাদা করে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন যে আত্মীয়দেরকে দাও। আত্মীয়দেরকে আমরা কি দিব? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ফাআতি যাল কুরবা হাক্কাহ। আত্মীয়দেরকে তাদের হক দিয়ে দাও, অর্থ দিয়ে তাদেরকে আর্থিক সেবা করো, দৈহিকভাবে তাদের সেবা করো, শারীরিকভাবে যদি সম্ভব হয় শ্রমের মাধ্যমে, অসুস্থ হলে তাদেরকে দেখতে যাওয়া, মৌখিক সান্ত্বনা দেওয়া, সহানুভূতি প্রকাশ করা, এইভাবে আত্মীয়দেরকে তাদেরকে যখন যেটা প্রয়োজন তাদেরকে দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমা। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে যার ঈমান আছে সে যেন আত্মীয়দের সাথে সম্পর্ক অটুট রাখে। সুবহানাল্লাহ। আত্মীয়দের সাথে আপনি সুন্দর আচরণ করবেন, তাদেরকে দিবেন, আপনার আয় ইনকামের একটি অংশ তাদের নিকট পৌঁছাবেন। শুধু আপনার পেট সংসারের কথা নয়, বরং আপনার ফুফু, আপনার খালা ইত্যাদি যাদের খরচ বহন করা আপনার উপর ফরজ নয়, কিন্তু আপনি ইহসান করে করে তাদেরকে দিবেন, তাদের কথাও স্মরণ রাখবেন। এর মাধ্যমে কি হবে? আপনার রিজকে বরকত হবে, আপনার জিন্দেগিতে বরকত হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা বুখারী মুসলিমে এসেছে, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা। যে ব্যক্তি এটা চায়, আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, আল্লাহ তাআলা তার রিজক প্রশস্ত করে দেন, ওয়া ইউনসা লাহু ফি আসারিহি, তার বয়স উমর জিন্দেগিতে আল্লাহ তাআলা এটাকে লম্বা করে দেন, অর্থাৎ তাদের আল্লাহ তাআলা বরকত দেন। সে যেন তার আত্মীয়দের সাথে সম্পর্ক অটুট রাখে, ছিন্ন না করে। সুবহানাল্লাহ। আবার ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, মান সাররাহু আন ইউদফা আনহু মিতাতাস সু। যে ব্যক্তি অপমৃত্যু থেকে বাঁচতে চায়, অপমৃত্যু, কত মানুষ চলতে ফিরতে গাড়িতে প্লেনে হঠাৎ মারা যায়, ধ্বংস হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাররাহু আন ইউদফা আনহু মিতাতুস সু ফালিয়াত্তাকিল্লাহা ওয়ালিয়াসিল রাহিমা। অপমৃত্যু থেকে বাঁচতে হলে আল্লাহকে ভয় করতে হবে আর আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। বিশেষ করে আত্মীয়দের মধ্যে সবচেয়ে বেশি যাদের হক আদায় করতে হবে তারা হচ্ছে মা বাবা। কারা?
আমি আপনি আজ যে পজিশনে এসেছি এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে মা বাবার। সন্তান টাকা পয়সা পেয়ে বেপরোয়া হয়ে যায়, বাড়ির মালিক হয়, জায়গা জমিনের মালিক হয়, ভালো একটি চাকরি পেল, ব্যবসা বাণিজ্য পেল, মা বাবাকে ভুলে যায় না। وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف। আল্লাহ তাআলা বলেন মা বাবার সাথে সদাচরণ করো, বিশেষ করে তাদের দুইজন বা একজন যখন বার্ধক্যে উপনীত হয় তাদেরকে কোনো কষ্ট দিও না, এমনকি ওহু শব্দটা পর্যন্ত বলিও না। যখন তারা যুবক ছিলেন তারা তোমার নিকট বেশি কিছু চাইতেন না, বরং তুমি তাদের নিকট চাইতে, তাদের কাজ তারা নিজেরা করে ফেলতো। এখন বৃদ্ধ হওয়ার কারণে তারা খেতে পারে না, উঠতে পারে না, চলতে পারে না, তোমার কাছেই চায়, তুমি আসো বিধায়। তুমি যদি মারা যেতে বা তুমি যদি অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে থাকতে তারা তোমার নিকট আশা করতো না। তুমি আজ যুবক, তুমি আজ শক্তিশালী, আজ তুমি কাতারে এসে ইনকাম করতে পারছো, তোমার কাছে টাকা আছে বিদায় মা বাবা তোমার কাছে চান। এটি আমার আপনার জন্য সৌভাগ্য, মা বাবা আমার কাছে আশা করেছেন, আরেক ভাইয়ের নিকট চান নাই, আমার নিকট চেয়েছেন। বিরক্ত হব না, ওহু শব্দ শোনাবো না, দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে, বরং খুশি মনে হাসি মুখে তাদের আবদারগুলো আমরা পূরণ করব ইনশাআল্লাহ। ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা বলেন তাদেরকে ধমক পর্যন্ত দেয়া যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং তাদের সাথে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, দয়ার ডানাগুলো তাদের সামনে বিছিয়ে দিতে হবে। কিসের ডানা? দয়ার ডানা। মানুষের কি ডানা হয়? পাকা হয়? পাকা কার হয়? পাখির হয়। আল্লাহ তাআলা মানুষের ডানা কেন বললেন? পাখির দুটি ডানা যখন আপনি ধরে ফেলেন তখন সে একবারে নাচিজ হয়ে যায়, তার শক্তি বলতে তখন আর কিছু থাকে না। তোমার ডানাগুলো মা বাবার সামনে বিছিয়ে দাও, তোমার শক্তি, তোমার আমিত্ব, তোমার টাকা পয়সা, তোমার বড়ত্ব বলতে কিছুই যেন না থাকে। তাদের সামনে মরা লাশের মতো হয়ে যাবে, তারা তোমাকে যা বলবে তা মানার জন্য তুমি এক পায়ে দাঁড়িয়ে থাকবে। এরকম সন্তান মা বাবার কী হবে? অনুগত হবে। শুধু তাদের জীবদ্দশায় নয়, বরং তারা মারা গেলে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মারা গেলে বলবে হে আল্লাহ, আমার শৈশবকালে আমার মা বাবা আমার সাথে কত সুন্দর আচরণ করেছেন, আজ তারা তোমার নিকট চলে গেছে, তুমি তাদের উপর দয়া করো। বলা যাবে? সব সময় মা বাবার জন্য কী করতে হবে? দোয়া করতে হবে। আর যদি তারা জীবিত থাকেন সাথে সবসময় যোগাযোগ রাখতে হবে, ফোন করতে হবে, হাসি মুখে কথা বলতে হবে, আনলিমিটেড সময় দিতে হবে, কোনো টেনশন থাকবে না। আল্লাহ তাআলা আপনার সব অশান্তি দূর করে শান্তিময় একটি জীবন আল্লাহ আপনাকে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে প্রথম যে আল্লাহ তাআলা তিনটা নির্দেশ করেছেন, একটি হচ্ছে আদল, ইনসাফ, আমাদের প্রত্যেককে আদল ইনসাফ ন্যায়পরায়ণ হতে হবে। দুই, আল্লাহর নির্দেশ হচ্ছে মানুষের উপর ইহসান করতে হবে, সুন্দর কথা, সুন্দর কাজ। তৃতীয় আল্লাহ তাআলা যে নির্দেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা, আত্মীয়দেরকে দিতে হবে। তারপর আল্লাহ তাআলা আমাকে আপনাকে তিনটা জিনিস করতে নিষেধ করেছেন। কি করেছেন? প্রথমে তিনটা জিনিস নির্দেশ, এখন তিনটা জিনিস হচ্ছে নিষেধ। প্রথম তিনটি হচ্ছে অর্জনীয়, এখন তিনটি হচ্ছে বর্জনীয়। বর্জনীয়গুলো আমাদের বর্জন করতে হবে। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, এক নিষিদ্ধ জিনিস হচ্ছে নির্লজ্জতা, অশ্লীলতা। দুই, ওয়াল মুনকার, সব ধরনের দুষ্কৃতি, অপরাধ, পাপাকাজ। তিন, ওয়াল বাগি, অন্যায়, জুলুম, মানুষের উপর কোনো অবস্থায় নিপীড়ন, জুলুম চালানো যাবে না। প্রথম যে জিনিস আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেটা হচ্ছে ফাহিশা, অর্থাৎ নির্লজ্জতা, অশ্লীলতা। নির্লজ্জ হতে, এই যে কথাটা আমরা বললাম, এটাকে আমাদের বাস্তবতা না, এটা বাস্তবতা নয়। কত আদার দেখা যায় মুখের ভাষা নির্লজ্জের মতো সে কথা বলে, অশ্লীল ভাষায় কথা বলে, অশ্রাব্য ভাষায় গালি দেয়। আর বাংলাদেশে আছে না? নেই, আমাদের সমাজে কত আছে। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ায়ানহা আনিল ফাহশা, আল্লাহ তাআলা নির্লজ্জতা, অশ্লীলতা থেকে নিষেধ করছেন। সব ধরনের অশালীন, কদর্য, নির্লজ্জ কাজ যা স্বভাবতই কুৎসিত, নোংরা, ঘৃণ্য এবং লজ্জাকর, তাকেই বলা হয়
অশ্লীল, যেমন জিনা ব্যভিচার, উলঙ্গতা, সমকামিতা, মুহাররম আত্মীয়কে বিয়ে করা, শরাব পান, গালাগালি করা, কটু কথা বলা, এগুলি সব হচ্ছে ইসলামের দৃষ্টিতে অশ্লীলতা, সব সময়ের জন্য নিষিদ্ধ। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ তাআলা বলেন প্রকাশ্য ও প্রকাশ্য, জাহির বাতিন সব ধরনের অশ্লীলতা ত্যাগ করো, এগুলোর কাছেও যাইও না, এগুলোর কাছেও যাওয়া যাবে না। বিশেষ করে মানুষের সামনে প্রকাশ্যে বেহায়াপনা এবং খারাপ কাজ করা, গোপনে নয় প্রকাশ্যে মানুষের সামনে বেহায়াপনা এবং খারাপ কাজ করা বা খারাপ কাজ ছড়িয়ে দেয়া, গোপন অপরাধ জনসমক্ষে বলে বেড়ানো, এটা হচ্ছে বড় অশ্লীলতা। আমাদের দেশে বিভিন্ন পার্কে, সমুদ্র সৈকতে, বিভিন্ন রিসোর্টে কি করা হয়, প্রকাশ্যে ছেলেমেয়েরা ঘোরাঘুরি করে, মুসলমান নামের আগে ইসলাম পাবেন, মুহাম্মদ পাবেন, আবদুল্লাহ পাবেন, আছে না নাই আমাদের সমাজে? এটা হচ্ছে নিকৃষ্টতম অশ্লীলতা, প্রকাশ্যে বেহায়াপনা করা। একটা হচ্ছে গোপনে করা, আর আরেকটা হচ্ছে প্রকাশ্যে পর মেয়েকে একসাথে ঘোরাঘুরি করা, মলে, প্লাজায়, মার্কেটে, প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা বুখারী মুসলিম এসেছে, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার পুরা উম্মতকে আল্লাহ মাফ করবেন, শুধু যারা প্রকাশ্যে গুনাহ করে আল্লাহ তাদেরকে মাফ করেন না। وإن من المجاهرة أن يعمل الرجل بالليل عملا ثم يصبح وقد ستره الله عليه فيقول يا فلان عملت البارحة كذا وكذا وقد بات يستره ربه ويصبح يكشف ستر الله عنه। প্রকাশ্যে পাপ করা এর নিকৃষ্টতম একটি ধরন হচ্ছে বান্দা রাতে কোনো গুনাহ করে, পুরা রাত একটি ফিল্ম দেখলো, কোনো নির্লজ্জ বা অশ্লীল কোনো ফিল্ম দেখলো, কোনো চিত্র দেখলো, কোনো ফটো দেখলো, গোপনে দেখেছে, কেউ দেখে নাই আল্লাহ ছাড়া। সকালে উঠে তার বন্ধুর সাথে এটা শেয়ার করে, তার বন্ধুকে এটা বলে, তাহলে গুনাহটি ছিল গোপন, সেটা কি করে ফেললো? প্রকাশ করে ফেললো। এই বান্দাকে আল্লাহ মাফ করেন না। গোপনে করেছে, আল্লাহ চাইলে মাফ করে দিতেন, কিন্তু এখন সে এই গুনাহটি প্রকাশ্যে করেছে। বন্ধুদের সাথে, বন্ধুরা আসরে বসে বসে কী গল্প করে, ক্লাবে বসে বসে, রিসোর্টে বসে বসে, নাইট ক্লাবে বসে বসে তারা কী গল্প করে, তাদের গল্পের বিষয় থাকে গোপনে যে সকল গুনাহ করেছে এগুলো তারা পরস্পর শেয়ার করে, এই করেছিলাম, সেই করেছিলাম। ফলে যে গুনাহটি মাফযোগ্য ছিল, ক্ষমাযোগ্য ছিল, এটা এখন কী হবে না? মাফ হবে না। এটি হচ্ছে নিকৃষ্টতম অশ্লীলতা। বর্তমান যুগের সবচেয়ে বড় অশ্লীলতা হচ্ছে যে অসৎ কাজের প্ররোচক গল্প, নাটক, চলচ্চিত্র, উলঙ্গচিত্র, ফিল্ম, ফটো এগুলোকে শেয়ার করা হচ্ছে ফেসবুকে। কোরআন তিলাওয়াত, দিনী আলোচনা কয়জনে পোস্ট করে, কয়জনে শেয়ার করে, কয়জনে কমেন্ট করে, কিন্তু এই মুসলমান রোজাদার নামাজি দেখা যায় তারাই উলঙ্গচিত্র, চলচ্চিত্র, তারপর এই সকল অশ্লীলতায় মানুষকে প্ররোচনা করে। এই ধরনের ফটো, এই ধরনের ভিডিও মুসলমানরাই, রোজাদারেরাই কি করে? এগুলো পোস্ট করে, আর একজনে দেখে আরেকজনে শেয়ার করে, করে কিনা এগুলো করে। কেউ এগুলো পোস্ট করে, নির্মাণ করে এই ফটোগুলো, আবার কেউ এগুলো শেয়ার করে আরেকজনের নিকট পৌঁছায়। ফলে সবাই প্রকাশ্য গুনাহে লিপ্ত হওয়ার মধ্যে সামিল হয়ে যাচ্ছে, অশ্লীলতার মধ্যে মুসলমানরা সামিল হয়ে যাচ্ছে। অথচ এই অশ্লীলতা সব সময়ের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা এবং সবচেয়ে বেশি আমি যে জিনিস ভয় করি সেটা হচ্ছে নারী জাতি। এই নারী জাতি ফিতনা, এই অশ্লীলতায় পুরুষরা লিপ্ত হবে এই নারী জাতির কারণে। কিন্তু আজ এই নারী জাতিকে পণ্য বানিয়ে একটা সাবান বিক্রি করতে হলেও এক নারীর ফটো লাগে, লাগে কি না? এগুলো পরিকল্পিতভাবে বিশেষ করে তরুণ এবং যুবকদের চরিত্র নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানরা এর রিমোট কন্ট্রোল তাদের হাতে, আর আমরা মুসলমানরা স্রোতের সাথে আমরা ভেসে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা,
তারপর অশ্লীলতা আমাদের সমাজে মেয়েদের সাজগুজ করে জনসমক্ষে আসা, নারী পুরুষ প্রকাশ্যে মেলামেশা এবং মঞ্চে মেয়েদের নাচ গান করা এবং তাদের শারীরিক অঙ্গভঙ্গির প্রদর্শনী হচ্ছে সবচেয়ে বড় অশ্লীলতা এবং নির্লজ্জতা। আমি অবাক হই বিভিন্ন কনসার্টে বাবা ভাই কিভাবে রাজি হয় তার মেয়ে তার বোন এই কনসার্টে গিয়ে পরপুরুষের সামনে নিজের শরীরের অঙ্গভঙ্গি করে নাচ গান করে নিজের সৌন্দর্য প্রদর্শন করে। নাউযুবিল্লাহ। আমাদের দেশে বিভিন্ন কনসার্টে যে উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে মেয়েরা নাচ গান করে, এগুলো তো কোনো মুসলমান পুরুষের হয় স্বামীর স্ত্রী বা কোনো পিতার মেয়ে বা কোনো ভাইয়ের বোন। তাদের মধ্যে কি এই গায়রত নেই? তাদের মধ্যে কি সেই পুরুষত্ব নেই যে আমার বোনকে বা আমার মেয়েকে গোটা জাতি দেখছে? এটা হচ্ছে চরম পর্যায়ের লজ্জাহীনতা, অশ্লীলতা। আবার এসে রমজান মাসে রোজাও রাখে, সুযোগ পেলে হজ উমরাও করে, অথচ এই জিনিসগুলো আল্লাহ তাআলা সব সময়ের জন্য নিষেধ করে দিয়েছেন। সমাজের মধ্যে অশ্লীলতা ছড়ানো যাবে না। আপনার এই মেয়ে, আপনার স্ত্রী বা আপনার কন্যার কারণে গোটা সমাজের বিশেষ করে যুবক তরুণদের মধ্যে যে অশ্লীলতা ছড়ানো হচ্ছে, এটির জবাব আপনি আল্লাহর নিকট কোনোভাবেই দিতে পারবেন না এবং এর কঠিন থেকে কঠিন শাস্তি আল্লাহর নিকট রয়েছে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা মুসলিম সমাজে অশ্লীলতা প্রচার হোক, অশ্লীলতা ছড়াক, এটা যারা চায়, যারা শেয়ার করে, যারা সহযোগিতা করে, তাদের জন্য দুনিয়া আখিরাতে কঠিন শাস্তি রয়েছে। আপনারা এই নামাজ রোজা তিলাওয়াত কি কাজে আসবে? অতএব সব সময়ের জন্য ওয়ানহা আনিল ফাহশা, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন মা বোনদেরকে পর্দায় আনতে হবে। কিসে আনতে হবে? মঞ্চে উঠিয়ে নাচানো, তাদের সৌন্দর্য প্রদর্শন করানো, এটি মুসলিম সংস্কৃতি নয়। এটি হচ্ছে হিন্দুদের, এটি হচ্ছে খ্রিস্টানদের, এটি হচ্ছে ইহুদিদের। আমার আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন, ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। কোনো নারীর কাছে যদি কিছু চাইতে হয় পর্দার আড়াল থেকে চাইবে। সুবহানাল্লাহ। নারী এবং পুরুষের মাঝখানে কি থাকতে হবে? পর্দা থাকতে হবে। কোনো নারীর সাথে একা একই কোনো রুমে, কোনো অফিসে, কোনো কক্ষে নির্জনে একত্রিত হওয়া যাবে না মাহরাম ছাড়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বুখারী মুসলিম এসেছে, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিমরাআতিন ইল্লা ওয়া মাআহা মাহরাম। মাহরাম ছাড়া কোনো পর নারীর সাথে একা একই নির্জনে একত্রিত হওয়া যাবে না। এভাবে ইসলাম নির্লজ্জতার, জিনা, ব্যভিচারের সব দ্বারগুলো বন্ধ করে দিয়েছে, সব রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে, রুদ্ধ করে দিয়েছে, যাতে করে সমাজের মধ্যে শালীনতা আসে, সৌন্দর্য আসে। অশালীনতা, বেহায়াপনা, বেলাল্লাপনা এগুলো যেন সমাজ থেকে বন্ধ হয়ে যায়। কিন্তু আজ আফসোসের বিষয় হচ্ছে গোটা দুনিয়া আজ উল্টে গেছে। আজ এই অশ্লীলতা এত ব্যাপক হয়েছে যে আজ এই অশ্লীলতাকে আজ বলা হয় সভ্যতা। বলা হয় কি না? আমার আপনার মিডিয়ায় বলা হচ্ছে, এগুলো প্রচার করা হচ্ছে যে এভাবে নারীদের পর্দা ছাড়া চলা এবং নিজের সৌন্দর্য প্রদর্শন করা, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নাচ গান করে আমার আপনার বোন, আমার আপনার মেয়ে, তারা তাদের সৌন্দর্য প্রদর্শন করবে। এটা হচ্ছে সভ্যতা, এটা হচ্ছে সংস্কৃতি, এটা হচ্ছে প্রগতি এবং শিল্পকলা বলে এগুলো চালিয়ে দেওয়া হচ্ছে। অথচ চিত্ত বিনোদন, মনোরঞ্জনের নামে এটাকে বৈধ করার কোনো সুযোগ নেই। আমরা একটু ফুর্তি করতে চাই, বিনোদন করতে চাই। ইসলামের মধ্যে বিনোদন না জায়েজ নয়, জায়েজ, অবশ্যই জায়েজ, কোনো সন্দেহ নেই, কিন্তু এর কিছু সীমা আছে। ইসলামী সঙ্গীত আছে না নাই? ইসলামী নাটক আছে, ইসলামী সঙ্গীত আছে, খেলাধুলা ইসলামের মধ্যে জায়েজ আছে, কিন্তু এর কিছু সীমা আছে। অশ্লীলতায় পৌঁছে যায়, আল্লাহর সীমা লঙ্ঘন করে, কোনোভাবে নিজের মনকে বিনোদন দেওয়ার কোনো সুযোগ নেই। সুন্দর লেবেল লাগালেই কোনো জিনিসের আসলত্ব পাল্টে যায় না। অনুরূপভাবে ইসলাম ব্যভিচার ও তার সকল ছিদ্র পথ বন্ধ করে দিয়েছে। ইসলাম নাচকে হারাম করে দিয়েছে, পর্দাহীনতা, ফ্যাশন প্রবণতা, নারী পুরুষের
অবাধ মেলামেশা এবং লজ্জাহীনতা প্রদর্শনকে অশ্লীলতা বলে ইসলাম অভিহিত করেছে। এটার নাম সভ্যতা নয়, এটা প্রগতিশীল যারা নিজেদেরকে দাবি করে তারা বলে এটা সভ্যতা, সংস্কৃতি, আধুনিকতা। আজ আমরা মডার্ন হতে চাই, আজ আমরা বর্তমান যুগের তালে চলতে চাই। এ সকল সুন্দর সুন্দর শব্দ আমরা শুনি না? এটা হচ্ছে সুন্দর সুন্দর শব্দের মাধ্যমে আমাদেরকে তারা নির্লজ্জতার দিকে নিয়ে যেতে চায়। নামগুলো যত সুন্দর হোক না কেন, পাশ্চাত্য হতে আমদানিকৃত নোংরামি কোনো মতেই বৈধ হতে পারে না। এই সকল কাজের মাধ্যমে শয়তান মানুষকে ব্যভিচারের দিকে নিয়ে যেতে চায়, জিনার দিকে নিয়ে যেতে চায়। আর আল্লাহ তাআলা শুধু জিনা হারাম করেন নাই, শুধু অশ্লীলতা ব্যভিচার হারাম করেন নাই, বরং ওই ব্যভিচারের দিকে নিয়ে যায় যত পথ, ওই সকল পথ আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন তোমরা জিনার কাছেও যাইও না, এটি হচ্ছে একটি নিকৃষ্ট নির্লজ্জ একটি পথ। তাহলে ব্যভিচার হচ্ছে সর্বশেষ, বান্দা যখন অশ্লীলতায় পৌঁছে যায় এটা হচ্ছে ব্যভিচার। কিন্তু ইসলাম এর আগের ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে। অশালীন ম্যাগাজিন আপনি দেখছেন, ফটো দেখছেন, তারপর বেপর্দাভাবে আপনার স্ত্রী এবং মেয়ে তারা সমাজের মধ্যে চলাফেরা করে, অবাধ মেলামেশা নারী পুরুষের হচ্ছে। এতে করে সমাজের মধ্যে অশ্লীলতা কী হবে? বৃদ্ধি পাবে। এই জন্য এই জিনিসগুলো ইসলাম নিষেধ করে দিয়েছে। প্রিয় ভাইরা, যারা এই অশ্লীলতায় লিপ্ত হয়, জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তাদের শাস্তি যে কত ভয়ঙ্কর বুখারীতে এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখানো হয়েছে, দুইজন ফেরেশতা এসেছেন এবং তাকে নিয়ে গিয়েছেন। ফানতালাকনা ফাআতাইনা আলা মিসলিত তান্নুর, একটি চুলার সামনে তাকে নেওয়া হলো স্বপ্নে। ফাইদা ফিহি লাগাতুন ওয়া আসওয়াত, চুলার ভিতরে অনেক আওয়াজ শুনতে পেলেন, অনেক চিৎকার, অনেক হট্টগোল। ফাত্তালানা ফিহি, তিনি বলেন আমরা দেখলাম এই চুলার ভিতরে। ফাইদা ফিহি রিজালুন ওয়া নিসাউন উরাহ, দেখতে পেলাম ভিতরে অনেক উলঙ্গ নারী পুরুষ। ওয়া ইদা হুম ইয়াতিহিম লাহাবুন মিন আসফাল মিনহুম, আর দেখলাম নিচ থেকে, চুলার নিচ থেকে অগ্নির লেলিহান শিখা দ্বারা বের হচ্ছে আর তাদেরকে জ্বালানো হচ্ছে। নাউযুবিল্লাহ। ফাইদা আতাহুম যালিকা লাহাবু দাউদাউ, যখন ওই অগ্নি জ্বালানো হয় তখন তারা চিৎকার করে, হট্টগোলের একটি আওয়াজ আসে। আমি প্রশ্ন করলাম এরা কারা? আমাকে বলা হলো এরা হচ্ছে আজ-জুনা ওয়াজ-জাওয়ানি, দুনিয়াতে যারা ব্যভিচারে লিপ্ত হতো, দুনিয়ায় তারা নিজের যৌন কামনা পূরণ করত, আজ আখিরাতে তাদেরকে তো কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, বিশেষ করে আমার সামনে আজ যারা আছেন প্রায় সবাই যুবক। এই যৌবনকালেই মন চায় অশ্লীলতায় লিপ্ত হতে, বৃদ্ধকালে তো মানুষের এই চাহিদাটা কী হয়ে যায়? কমে যায়। এই যৌবনকালে যারা আল্লাহর ভয়ে এই অশ্লীলতাকে বাঁচতে পারবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা খুশি হয়ে আরশের ছায়ার নিচে স্থান করে দিবেন। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 7 দলকে আল্লাহ তাআলা তার আরশের ছায়া নিচে স্থান করে দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে এক দল হচ্ছে তারা, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সেই পুরুষ তরুণ ব্যক্তি যাকে সম্ভ্রান্ত টাকা পয়সাওয়ালা সুন্দরী তরুণী তাকে আহ্বান করেছে অশ্লীলতার দিকে, তাকে ফুসলানোর চেষ্টা করেছে, কিন্তু সে বলেছেন আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে সে অশ্লীলতার দিকে গেল না। আল্লাহ তাআলা খুশি হয়ে কঠিন ভয়াল ভয়ঙ্কর কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে তাকে থাকার ব্যবস্থা করে দিবেন। অশ্লীলতা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। ওয়ায়ানহা আনিল ফাহশা, দ্বিতীয় যে জিনিস আল্লাহ হারাম করেছেন, ওয়াল মুনকার, সব ধরনের গুনাহ, গর্হিত কাজ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, সব ধরনের দুষ্কৃতি, প্রত্যেক সেই কাজ যা শরীয়তে অবৈধ, এগুলো সব সময়ের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। একটা কাজ আমি করলাম, এটা হারাম, এটা মুনকার, এটা নিষিদ্ধ, এটা কোরআন হাদিসে নিষেধ কিনা এটা পরে, কিন্তু জানার সহজ একটা উপায় হচ্ছে কোরআন হাদিস পড়ে তো আমাদের জানতে হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু এই জিনিসটা যে মুনকার, এই জিনিসটা যে নিষিদ্ধ, এটা জানার সহজ উপায় হচ্ছে এই কাজটি করার পরে যদি আপনার মনে একটা হটকা লাগে, তখন বুঝবেন এই কাজ করা কি হয় না, উচিত হয় নাই। ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহি নাস, যে কাজ করার পরে
তোমার অন্তরে খটকা লেগেছে, ধাক্কা লেগেছে, না এই কাজ করাটা আমার ঠিক হয় নাই, এবং যে কাজ করলে তুমি চাও না যে এটা মানুষ দেখুক, এটা মানুষ জানুক, এই জিনিসটাকেই গুনাহ বলা হয়। যে কাজ করার পর মনে খটকা লাগে, ধাক্কা লাগে, আর আপনি চান না যে এটা মানুষ জানুক, এটা মানুষ দেখুক, এটাকেই অপরাধ বলা হয়। এই সব ধরনের গুনাহ, কবিরা হোক সগীরা হোক, এগুলো আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আর তৃতীয় যে জিনিস আলোচ্যাত আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেটা হচ্ছে ওয়াল বাগি, অর্থাৎ অত্যাচার, উৎপীড়ন, সীমালঙ্ঘন, মানুষের উপর জুলুম করা যাবে না। কাজ করায় টাকা দেয় না, এরকম রোজাদার আছে না নাই? মানুষদেরকে 100 রিয়ালের কথা বলে 50 রিয়াল দে, 20 রিয়াল দে, ঘুরায় 2 মাস 3 মাস 5 মাস, বছরকে বছর টাকা দেয় না, হক দেয় না। এটা ইনসাফ না জুলুম? এরকম রোজা রেখে আপনার লাভটা কি? আপনার রোজার সওয়াব ওই মজলুম ব্যক্তি সব নিয়ে নিবে কিয়ামতের দিন। কারণ কিয়ামতের দিন তার হক দিতে হবে, তখন তো আপনি টাকা দিতে পারবেন না। ওই আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, নেক আমল থেকে তাকে তার সব প্রাপ্যগুলো দেওয়া হবে। এজন্য নিজের সীমা অতিক্রম করে অন্যের অধিকার লঙ্ঘন করা ও তার উপর হস্তক্ষেপ করা, এটাকে বাগী বলা হয়, জুলুম বলা হয়, অত্যাচার বলা হয়। ইসলাম এটা নিষেধ করে দিয়েছে। প্রত্যেক মুসলমানের সম্মান আছে, এবং তার নিজস্ব যে সম্মান, টাকা পয়সা, রক্ত, এর উপর অন্যায়ভাবে অবৈধভাবে আপনি হস্তক্ষেপ করার আপনার সুযোগ নাই, করলে এটাকে জুলুম বলা হয়। সহিহ মুসলিমে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া ইরদুহু ওয়া মালুহু। প্রত্যেক মুসলমানের উপর আরেক মুসলমানের তার রক্ত, তার সম্মান এবং তার মাল, একজনের উপর আরেকজনেরটা হারাম, তারটা পবিত্র। আপনি অন্যায়ভাবে তার রক্তপাত করতে পারবেন না, আপনি তার মালটা নিয়ে নিতে পারবেন না, আপনি তার সম্মানের উপর আঘাত করতে পারবেন না। অন্যায়ভাবে কেউ যদি কারো মাল নেয়, বিশেষ করে কার মাল মানুষ নেয়? যে অসহায়, যার শক্তি আছে, যার বাহুটা শক্ত, যার দলটা শক্তিশালী, যার বড় বড় আইনজীবীদের সাথে সম্পর্ক আছে, এই ধরনের মানুষের টাকা পয়সা মারতে তো সবার সাহস হয় না। জানে যে আমি তার 10 টাকা নিলে সে আমার সবটা নিয়ে নেবে, ঠিক কিনা? এজন্য মানুষ কার ওপর বাগী, জুলুম করে, কার ওপর অন্যায় করে, যার কেউ নেই, যে হচ্ছে ইয়েতিম, হয় পিতৃহারা বা অভিভাবক হারা, কার নিকট বিচার চাইব? যার নিকট বিচার চাইতে চাইব সেই আমার উপরও বিচার করে বসবে। এই ধরনের সমাজ আমরা এখন আছি কি না? কেস করতে যাবেন, উল্টা আপনাকে ফাঁসানো হবে। এরকম ইয়েতিম, অসহায় প্রবাসে থাকে, 2, 4, 5 বছর পর একবার দেশে আসে, জায়গা জমিন দখল হয়ে যায়। কারণ দেশে গিয়ে 2-3 মাস আমি যাব ছুটিতে, আমার ফাইলপত্র ঠিক করতে করতে আমার ছুটি শেষ। এই জন্য দেখা যায় প্রবাসীদের জায়গা জমিন কী হয়? দখল হয়। এভাবে ইয়েতিমদের উপর, অসহায়দের উপর যারা অত্যাচার করে, জুলুম করে, তাদের হক নষ্ট করে, খেয়ে ফেলে, আত্মসাৎ করে, আল্লাহ তাআলা বলেন আপনি টাকা পয়সা খান নাই, গোশত খান নাই, আপনি আপনার পেটে আগুন খাচ্ছেন। নাউযুবিল্লাহ। কি খাচ্ছেন? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ইয়েতিমের মাল খায় তারা মূলত আগুন খাচ্ছে তাদের পেটে। পেটে কি ঢুকাচ্ছেন? এই আগুন আপনাকে শান্তি দিবে না। পেটে আগুন ঢুকাচ্ছেন, আরেকজনের মাল খাচ্ছেন, তার হক নষ্ট করছেন, অনেক বাহাদুর মনে করছেন, অনেক চালাক, অনেক চতুর, সে বুঝলো না, টের পেলো না, সে আমার কিচ্ছু করতে পারবে না, যাও দেখে তোমার হাত কত লম্বা, মামলা করে আমার কিছু করতে পারো কি না। আপনি আগুন খাচ্ছেন, আপনি বোকা, আপনি চতুর নয়, কাল কিয়ামতের দিন সে আপনার নেকিগুলো নিয়ে যাবে। আর কিছু কিছু অপরাধ এমন আখিরাতের আগে দুনিয়াতে আল্লাহ তাআলা শাস্তি দেন। এর মধ্যে একটি অপরাধ হচ্ছে জুলুম। কারো ওপর যখন বান্দা জুলুম করে, যেটাকে আলোচনা আল্লাহ বাগী বলেছেন, এই বাগী, জুলুম, অত্যাচার যদি কেউ কারো ওপর করে, আখিরাতের আগে দুনিয়াতে এর শাস্তি রয়েছে। আবু দাউদ এবং তিরমিজিতে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন যানবিন আজদারু আন তুআজ্জালা লিসাহিবিহিল উকুবাতু ফিদ দুনিয়া মা মা ইউদাখারু লাহু ফিল আখিরাতি মিনাল বাগই ওয়া কাতিয়াতির রাহিম। দুটি গুনাহ আখিরাতের আগে দুনিয়াতে আল্লাহ তাআলা আগে ভাগে এর শাস্তি দিয়ে দেন। আখিরাতে আছে, আগে ভাগে এর দুনিয়াতে কি আছে? একটি হচ্ছে আত্মীয়দের সাথে যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে, আরেকটি হচ্ছে যে মানুষের উপর জুলুম করে।
জুলুম করেছেন, অসহায়, আপনি ঘুমাচ্ছেন আর সে আপনার বিরুদ্ধে বদদুয়া করছে। আপনি নাক ডাকে কী করছেন? ঘুমাচ্ছেন, আর সে পুরো রাত ঘুমাচ্ছে না, আপনার বিরুদ্ধে আল্লাহর নিকট অভিযোগ করছে। আখিরাতের আগে এই দুনিয়াতে আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, আপনার টাকা পয়সা নষ্ট হবে, আপনার সন্তানরা কুসন্তান হবে, ধ্বংস হয়ে যাবেন। ভাইয়েরা, কোনো অবস্থায় জুলুম করা যাবে না। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মজলুমের বদদুয়া থেকে বাঁচো, কারণ মজলুম এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা, কোনো আড়াল নেই। মজলুম যখন দোয়া করে, মজলুম ব্যক্তি যখন বদদুয়া করে, তখন আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জাতি লানসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। বান্দা, আমার ইজ্জতের কসম, কিছু বিলম্ব হলেও অবশ্যই অবশ্যই আমি তোমার সাহায্য করব। সুবহানাল্লাহ। কোনো অবস্থায় কারো উপর জুলুম করা যাবে না, শুধু মানুষের উপর নয়, শুধু মুসলমানের উপর নয়, কারো উপর, কোনো পশু পাখির উপরও কী করা যাবে না? জুলুম করা। এক মহিলা, বুখারী মুসলিমে এসেছে, দাখালাতিন নার ফি হিররা, একটি বিড়ালের কারণে জাহান্নামে গিয়েছে। কিসের কারণে? বিড়ালের কারণে। রাবাতাতহা ফালাম তুতঈমহা ওয়ালাম তাদআহা তাকুলু মিন খাশাশিল আরদ, একটি বিড়ালকে বেঁধে রেখেছে, না বিড়ালকে জমিনের ঘাস ইত্যাদি খেতে দিয়েছে, না সে এই বিড়ালকে খেতে দিয়েছে, ফলে বিড়ালটি মারা গিয়েছে। এই বিড়ালের উপর সে জুলুম করলো কেন? আল্লাহ তাআলা এই একটি বিড়ালের কারণে এই মহিলাকে জাহান্নাম দিয়েছেন। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, জুলুম পশুর উপর হলেও আল্লাহ মাফ করেন না, তাহলে মানুষের উপর, আবার মুসলিম ভাইয়ের উপর যারা জুলুম করে, আবার নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, তিলাওয়াত করে, এই জুলুম এর মাধ্যমে, আপনার এই ইবাদতগুলোর মাধ্যমে আপনি কখনো ইমানদার, খাঁটি ইমানদার হতে পারবেন না। মানুষ জুলুম করে কেন? ক্ষমতার কারণে। আজ ক্ষমতা আছে, আজ পাওয়ার আছে, মানুষ জুলুম করে বসে, যেমন জুলুম করেছিল ফিরআউন। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। সমুদ্রের সামনে যখন বানু ইসরাইল পৌঁছলো, 12টি রাস্তা করে দিলাম, বানু ইসরাইল পার হতে গেল, পিছন দিয়ে ফিরআউন জুলুম অত্যাচার করার জন্য, তাদেরকে ধরার জন্য ক্ষমতার বলি সে পিছনে পিছনে আসতে লাগলো, কিন্তু জানে না এখানেই তার কবর কী হবে, রচিত হবে। তো সে তাদের পিছনে আসলো কেন? জুলুম করার জন্য কেন? কারণ তার হাতে কী ছিল? ক্ষমতা ছিল। আজ আপনার হাতে ক্ষমতা আছে, জুলুম করছেন, হতে পারে আপনি যেখানে জুলুম করেছেন এখানে আপনার কবর রচিত হবে, হতে পারে আপনার পতন শুরু হয়ে গেছে, কিন্তু আপনি জানেন না। আবার মানুষ জুলুম করে টাকা পয়সার কারণে, এক সময় গরিব ছিল, উঠতে বসতে সালাম, এখন আল্লাহ টাকা পয়সা দিয়ে দিয়েছেন, এখন সালাম করলেও সালামের জবাব নাই। ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ। আল্লাহ বলেন, আল্লাহ যদি মানুষকে পুরা দুনিয়ার সব রিজক দিয়ে দিতেন, তারা জমিনে আরও বেশি জুলুম করতো। এজন্য আল্লাহ কিছু দেন, এই কিছু পেয়ে মানুষের পাওয়ারে সমাজে চলা যায় না। এখন যদি সব দিয়ে দিতেন, মানুষের অবস্থা কী হতো? আল্লাহ সবাইকে সব কিছু দেন না, এক একজনকে এক এক জিনিস দিয়ে আবার আরেকটা ঘাটতি রাখেন। আপনার সন্তান আছে তো মাল নাই, মাল আছে তো স্বাস্থ্য নাই, স্বাস্থ্য আছে তো বাড়ি নেই, বাড়ি আছে তো চাকরি নেই, এক একজনের এক একটা নাই। সবার যদি সব কিছু হয়ে যেত, এই সমাজে মানুষের জুলুমের কারণে চলাফেরা হাঁটা যেত না। কিছুটা পেয়ে, কিছু মাল পেয়ে ব্যাংক ব্যালেন্স একটু বেড়েছে, 1000 থেকে লক্ষে গিয়েছে বা লক্ষ থেকে কোটিতে গিয়েছে, তার চরিত্রে বা তার ব্যবহারে, আচরণে সমাজের মানুষ অতিষ্ঠ, বিরক্ত, মানুষ চলতেই পারে না। সব দিয়ে দিলে মানুষের জুলুমের মাত্রা কোথায় পৌঁছে যেত। আল্লাহ তাআলা বলেন, বান্দারা, এই 3টা জিনিস তোমাদেরকে নির্দেশ করলাম, আল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। ইনসাফ করো, মানুষের উপর ইহসান করো এবং আত্মীয়দেরকে দাও। আর এই 3টা জিনিস আমি নিষেধ করেছি, একটি হচ্ছে অশ্লীলতা, আরেকটি হচ্ছে সব ধরনের অপরাধ, আর আরেকটি হচ্ছে জুলুম অত্যাচার। এই 3টি জিনিস আল্লাহ তাআলা নিষেধ করে আমাকে আপনাকে বলছেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই উপদেশ আল্লাহ তাআলা তোমাদেরকে দিচ্ছেন যাতে করে তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো। এটি আল্লাহর ওয়াজ, এটা আল্লাহর কি? আমাদের দেশে বলা হয় ওয়াজ মাহফিল। এই ওয়াজ আল্লাহ করছেন, আর শ্রেষ্ঠ ওয়াজ হচ্ছে কোরআনের ওয়াজ। এই জন্য আমাদের এই মাহফিলগুলো হচ্ছে, এই ওয়াজগুলো হচ্ছে কোরআনের ক্লাস। আসানো, কাঁদানো, গল্প, কিচ্ছা কাহিনী বলা, এটা আমাদের এই রীতিনীতি নয়। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, কোরআন থেকে আমরা ওয়াজ করি, কোরআন থেকে আমরা কথা বলি।
ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কোরআন থেকে উপদেশ দিলে, কোরআন থেকে ওয়াজ করলে ইমানদারদের কাজে আসে। কিচ্ছা কাহিনী, গল্প, বানোয়াট, কে স্বপ্নে কী দেখলো, কে সফরে গেল, কে আফ্রিকায় গেল, কে কীভাবে উঠলো, এগুলো বলে বলে মানুষ হেদায়ত পাবে না। ইমানদারদের উপকারে আসবে কোরআন থেকে কথা বললে। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। কথা বলতে হবে কোরআন থেকে, আর যারা আসবে তাদের আমল করার নিয়তে আসতে হবে। এখন যদি মাহফিলে আমরা আসি, কে সুন্দর সঙ্গীত গাইতে পারে, বা কে বেশি বিনোদন দিতে পারে, কে বেশি নাটকের মতো আপনার বিভিন্ন অঙ্গভঙ্গিতে আমাদের মন জয় করতে পারে, কার সুর সুন্দর, কে অসময়ে আজান দিতে পারে, আসেন এগুলো এখন আমাদের মাহফিলে, তাহলে আমরা তো হিদায়াত পাবো না। আমরা তো যাচ্ছি আপনার অসময়ে আজান শোনার জন্য, বা কে সঙ্গীত গাইতে পারে এটা শোনার জন্য। আপনি আপনার কানের খোরাক পাবেন, চোখের খোরাক পাবেন 26 ইঞ্চি না 30 ইঞ্চি, তাহলে আপনি আপনার চোখের খোরাক পাচ্ছেন। কিন্তু আত্মার খোরাক পেতে হলে, হেদায়েত পেতে হলে আমল করার নিয়তে যেতে হবে। সুরটা সুন্দর নাও হতে পারে, কণ্ঠটা তেমন সুন্দর নাও হতে পারে, কিন্তু কথাগুলো বলতেছে কোরআন থেকে। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। আল্লাহ বলেন, যে সকল ওয়াজ করা হয় তারা যদি আমল করতো এটি তাদের জন্য উত্তম ছিল। কিন্তু আজ আমরা শুধু শুনি, অনেক কথা বলা হয়, অনেক ওয়াজ হয়, কিন্তু আজ আমাদের আমল নেই। আমল যদি আমরা করতাম, অল্প ওয়াজ অল্প কথা আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। জিন, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিন্নাতেরা তার একটি তিলাওয়াত শুনেছে, এক তিলাওয়াত শুনে তারা সিদ্ধান্ত নিয়েছে, ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। আমরা সুন্দর কোরআন শুনলাম, তিলাওয়াত শুনলাম, যা সঠিক পথের সন্ধান দেয়, আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা এর উপর ঈমান এনেছি। সুবহানাল্লাহ। তাহলে আমল করার নিয়তে আসলে এক মাহফিলই যথেষ্ট। আর আমলের নিয়তে না আসলে সারা জীবন আমরা মাহফিল শুনবো, কানের খোরাক, চোখের খোরাক পাবো, কিন্তু আত্মার খোরাক পাওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, আজকের এই আলোচনা থেকে যেটা আমি আপনি শিখলাম, জানলাম, সেটি হচ্ছে আল্লাহর ভয় আমাদের অন্তরে সৃষ্টি করে গোটা বছরব্যাপী, গোটা জীবন, মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা স্থায়ীভাবে যে সকল জিনিস আমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন, ওই সকল জিনিস আমরা কিভাবে ত্যাগ করতে পারি, এবং স্থায়ীভাবে আল্লাহ তাআলা কী নিষেধ করে দিয়েছেন, এই ধরনের কিছু বিষয় আপনাদের সামনে আলোচনা করা হয়েছে। সব সময়ের জন্য জুলুম নিষেধ করা হয়েছে, সব সময়ের জন্য অশ্লীলতা নিষেধ করা হয়েছে, বেহায়াপনা, বেলাল্লাপনা এবং সব ধরনের অপরাধ, অন্যায়, অত্যাচার, অবিচার, পাপাচার, এগুলো আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। মসজিদে, মসজিদের বাহিরে, মক্কা মদিনায়, মক্কা মদিনার বাহিরে, যে যেখানে থাকি সর্বাবস্থায় আল্লাহর ভয়ে সব ধরনের অপরাধ আমাদেরকে ত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমাদের সবাইকে খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, এবং ইনসাফ, ইহসান, আত্মীয়দেরকে দেয়া, এই সকল আল্লাহর নির্দেশের উপর আমল করার তৌফিক দান করুন। অশ্লীলতা, বেহায়াপনা, গালাগালি, জুলুম, অত্যাচার, দুষ্কৃতি, এই সব অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। যার যেমনের চাহিদা, নেক মাকাসিদ আল্লাহ তাআলা পূরণ করুন। অসুস্থদেরকে সুস্থ করে দেন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা সবাইকে পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয় তারুণ্য আয়, আয় অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই, অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই, দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই, দুকুল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পাই। আয় তারুণ্য আয়, আয়, আয় তারুণ্য আয়।